আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকালে ফজরের নামাজের পর আজকে অনেকদিন পর চাঁদে ওঠা হচ্ছে। আমি তেমন একটা চাঁদে উঠি না, সো আজকে ভালো লাগতেছে না, ঘুমও এখন আসতেছে না। বিদায় আজকে জুমার দিনে একটু সকালের আবহাওয়াটা উপভোগ করার জন্য উঠছি। সো দেখেন এই মুহূর্তে মোটামুটি সকাল হয়ে গেছে। তো আমি এতক্ষণ উঠি নাই, তার কারণ হচ্ছে এতক্ষণ ফজরের ওয়াক্ত পর্যন্ত সকালটা হয় নাই। আজানের পর নামাজের পর পরেই সূর্যটা পুরোপুরিভাবে উঠে গেছে। আর সকালের আবহাওয়া প্রত্যেকেরই উচিত সকালে ফজরের নামাজের পরে একটু আবহাওয়াটা উপভোগ করার, কারণ সকালের বাতাসটা শরীরের জন্য অনেক ভালো, শরীরে প্রশান্তি সৃষ্টি হয়। তো এটা হচ্ছে আমাদের ছাদ বাগান। এখানে অল্প কিছু বাগান আছে, আগে অনেকটা বেশি ছিল। ইদানিং আবহাওয়ার যে তেজ রোদের, যার কারণে আগের মতো তেমন একটা ভালো চাষাবাদ হচ্ছে না। এটা হচ্ছে আপনার পেঁপে গাছ। এখান থেকে অনেক পেঁপে খাইছি, এখন অল্প কিছু দেখা যাচ্ছে। আমাদের আশেপাশে আপনারা দেখেন সবগুলো হচ্ছে আপনার গাছের বাগান। মোটামুটি অক্সিজেনের জন্য একদম পারফেক্ট। অক্সিজেন পুরোপুরি একদম আরামসে আপনার নিঃশ্বাস নিতে পারেন, কারণ আবহাওয়া থেকে তো অক্সিজেন সৃষ্টি হয়। এগুলো হচ্ছে আমার বড় ভাইয়ার মুরগি, শখ করে কিছু মুরগি আর আপনার কবুতর পালন করে। দেখানো যাচ্ছে কিনা জানি না, চেষ্টা করতেছি দেখানোর। কবুতর একটা দুটো উঠছে মনে হয় ঘুম থেকে। কবুতরগুলো একটু একটু উঠতেছে, এই আর কি। গরিবের বাড়ির ঘর এগুলো অ্যাকচুয়ালি সব আমার আব্বার তৈরি। আমার আব্বার আম্মা অনেক কষ্ট করে ঘর দালান করে এগুলো করছে। এগুলো আমাদের টাকার নাম, তখন আমরা ছোট ছিলাম। এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটা। এগুলো তো এক সময় সুপারি ছিল। এগুলো হচ্ছে আমার দাদু দাদির। এগুলো আমরা ছোটোবেলায় দেখতাম, এগুলোতে অনেক সুপারি রাখা হতো। এগুলোকে চিটাঙের ভাষায় মটকা বলে। এই আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট পরের ভিডিওতে আশা করি আপনাদের আরও কিছু দেখানোর উপভোগ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের যেন দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।